আসসালামু আলাইকুম দর্শক বিএনপি কিন্তু খুব শক্ত অবস্থানে আছে। ইতিমধ্যে তারা ভোটের দিন সহ কিন্তু তারা হরতালে ডাক দিয়েছে। আগামী 6 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত টানা 48 ঘন্টার তারা হরতালে ডাক দিয়েছে নির্বাচন বানচাল করার জন্য। আপনারা জানেন যে নির্বাচন বর্জনের জন্য কিন্তু বিএনপি নানা কর্মসূচি পালন করছে। লিফলেট বিতরণ করার সহ তারা নানা কর্মসূচির মাধ্যমে জনগণকে জানান দিচ্ছে যে আপনারা 7 জানুয়ারি ভোট বর্জন করুন, সরকারকে বর্জন করুন। এইভাবে কিন্তু তারা শুরু থেকে কিন্তু কর্মসূচি পালন করতেছিল নির্বাচন বর্জনের জন্য। এবার নির্বাচন ঠেকানোর জন্য তারা 6 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত 48 ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি। দর্শক, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনও কিন্তু হরতাল ডেকেছে বিএনপি। দলটির নতুন কর্মসূচি হিসেবে দাঁড়িয়েছে এই আন্দোলনটি। তারা 48 ঘন্টা টানা কর্মসূচি পালন করতে যাচ্ছে হরতালের মাধ্যমে। তারা চাচ্ছে যেভাবে হোক, বিএনপি চাচ্ছে যে যেভাবে হোক সরকারকে থামাতে হবে। সরকারকে না থামালে হয়তো বা দেশটা আরও খারাপ দিকে যাবে। এই স্লোগানে কিন্তু তারা এগোচ্ছে। আর তারা এখন টানা কর্মসূচির মাধ্যমে দেখা যাচ্ছে যে 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের দিনে কিন্তু হরতাল ডেকেছে বিএনপি। আর আপনারা জানেন যে 7 জানুয়ারি নির্বাচন বর্জন করার জন্য বিএনপি শুরু থেকেই পদক্ষেপ নিচ্ছে। এছাড়া অন্যান্য দলও কিন্তু সেই সাথে তাদের সাথে নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। দর্শক, এই ব্যাপারে একটি প্রতিবেদন এসেছে আজ বৃহস্পতিবার। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এছাড়া হরতালের আগে আগামীকাল শুক্রবার মিছিল ও গণসংযোগের কর্মসূচি ঘোষণা করেছে এ দলটি। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দিন 29 অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি। এরপর আরও কয়েক দফা হরতাল পালন করেছে তারা। কিন্তু সরকারি বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতা হরতালের পাশাপাশি 28 অক্টোবরের পর বেশ কয়েক দফায় দেশজুড়ে কর্মসূচি পালন করেছিল। এবার তারা এক প্রকার দেখা যাচ্ছে যে নির্বাচনের 7 জানুয়ারির আগে 6 জানুয়ারি থেকে নির্বাচনের পরে 8 জানুয়ারি টানা কর্মসূচি দিয়েছে হরতালে, যাতে নির্বাচন মানুষ বর্জন করে এবং বর্জন করার পাশাপাশি যাতে নির্বাচনটা ঠেকানো যায় এমন পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। আর এ থেকে কতটুকু সুফল আসবে সেটা আপনারা অবশ্যই তথ্য পাবেন। আর দেখা যাবে 6 এবং 7-8 জানুয়ারি পরে 7 জানুয়ারি বিশেষ করে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলের মাধ্যমে জানা যাবে নির্বাচন কতটুকু বর্জন করা যাচ্ছে। আর নির্বাচন কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে, বিদেশ থেকে স্যাংশন আসবে। আর নির্বাচন যদি হয়ে যায় সেভাবে স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে। দেশে নানা ধরনের স্যাংশন আসলে কিন্তু দেশের এক প্রকার ক্ষতির সম্মুখীন হবে। আর এই কর্মসূচির মাধ্যমে বিএনপির মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু জনগণকে আহ্বান জানিয়েছে যে আপনারা 7 জানুয়ারি ভোট বর্জন করুন। ভোট বর্জন করার মাধ্যমে সরকারকে আপনারা প্রত্যাখ্যান করুন। তো দর্শক, আপনারা মতামত জানাবেন যে এই ভোট বর্জন করার পক্ষে আপনি আছেন কিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।